ব্যাপারটা হয়ে গেল। ও আসলে আমি কি করবো, আমি এই বয়সকে গ্রহণ করতে পারে না। আমি যে চিন্তাটা আছে বিদেহী এর আত্মার কামনায় সে ঝাঁপ দিয়েছে, সেই এই আত্মাটাও বিদেহীর প্রভাবিত হয়ে গেল, দেহ ছাড়া দিতে প্রভাবিত হয়ে গেল। লক্ষ্যে খেলাইছে সব করে বলে উমলে সঙ্গে সঙ্গে এই জায়গায় ধরে রেখে দিচ্ছে, এখানে মোমেন্টে বেঁচে গেছে। কিন্তু বাবা বেড়েছে। এখন আমি বললাম যে কি করবি, আমার তো বলেছে ওখানে ঘরে সংসারে থাক বললে জায়গা সমস্ত ধরে চলে গেছে। ও ওখান ওর কাছে শুইব বা থাকবো, ওর কথা বলবো, প্রতিমতো ওই বিদেহী সাপটা আমার মধ্যে ঢুকে বসে। আর যে মোমেন্ট যখন ফেলার তখন বিদেহী প্রভাবটা হয়ে যায়। বিদেহী প্রভাবটা যদি হয়ে যায় তাহলে আর থাকাকালীন তো ওই প্রভাবটা থাকবে। বলছে মৃত্যু কামনাও করা উচিত না। জানো তুমি যখন মৃত্যু আছে কামনা করে লাভ থাকবে, এটা তো জেনে গেছো। চাষবাস দেখে তোমাদের মৃত্যু আছে এটা তো জেনে নিন কথা বলছেন। সুতরাং মৃত্যু কামনা করতে পারে না। স্বাভাবিকভাবে মৃত্যু হয়ে যাবে। এইটা হইলো ইয়ের মতো আর কি, এই যে রাম থেকে আর মাথা ইয়ের মাথা খান অমুকের মাথা বলে না, মাথা মাথাটা রেখা ইয়ের মাথা, গুপির মাথা, গুপির জন্য মাথাটা গুপির মাথা, এই ধরনের কথা না। ও বলেছে ভালো আরো এগুলো ভালো লাগে, ভালো লাগে। এটা কামনা হচ্ছে না, এটা হইলো ওই দুঃখের একটা অভিব্যক্তি, প্রকাশ মাত্র। প্রকাশ হয় না এমন যে তাদের এমন লোক আইন, তাহলে কোথায় কোনটাতে অপরাধ হয়ে যাবে এটা ঠিক নাই, মুহূর্তে একটা অপরাধ হয়ে যায়। আর এমনি অন্য অপরাধ হবে না, আর মুহূর্তে একটা হবে। সেদিন আজকে বলতে হয় এইগুলি আইন বাসায় চলা কি সম্ভব করবে সবসময় এই লিগে ডিসাইন নিতে হয়। যে যখন যে লাইনে থাকে, যে পথে সবসময় চর্চা করে, তাতে কিছু কিছু জেনে নিতে হয়। এই যেমন ছবি যে যাইতে গেল গিয়ে কি অবস্থাটা বলে গেল। বিদেশি সেই দিকে বলে অপদেবতা, দেবতা তো দাম আছে, অপদেবতা বুঝতে পারছো না। সুতরাং দেবতার অনেক অংশ ওর মধ্যে রয়েছে। তাহলে দেখা যায় ওর মধ্যে যদি অপদেবতার মধ্যে যদি দেবতার অংশ থাকে, তাহলে দেহের মধ্যে আরো বেশি অংশ আছে। যে দেহের মধ্যে যে অংশটা আছে সেটা হয়েছে কি যন্ত্রপাতির মধ্যে সপ্তাহের মধ্যে একেবারে রক্তমাথা মধ্যে জড়ানো হয়ে গেছে। তার জন্য এটা প্রকাশ পাইতে সময় লাগছে। যেমন তারা একটা বীজ থেকে ফল পর্যন্ত অনেক সময় লাগে, আবার কলমের গাছটা 1 বছরে ফল হয়। কলমের গাছ করলে 1 বছরই দেখা যায় দিয়ে ফল শুরু হয়ে গেছে। কারণ পাকার থেকে ও গাছটা পাকার থেকে আনছে বলে এইটা পেকে গেছে, পাকাই রয়ে গেছে। ঠিক আছে, এই গাছের মধ্যে আম ধরতে হবে পাকা, এই পাকাটা করে বীজ থেকে তো মানে বীজ থেকে হলে গাছ হতে পারে না। আর সময় অবস্থা ব্যবস্থা তারপরে চলবে। যেই মুহূর্তে যখন থেকে বিদেহী হয়ে যায়, বেরিয়ে যায়, তখন পাকা হয়ে যায়। কিরকম পাকা? দেহের মধ্যে যে জিনিসগুলো আটকা ছিল, যন্ত্রপাতি দিয়ে যে আবদ্ধ ছিল, দেহের থেকে যেই বেরিয়ে গেল ফুটে গেল, ফুটে গেল, বুঝলেন? ফুটে গিয়ে তখন বুঝতে পারে
ছিলাম, আমি করেছিলাম, এরাই করতেছি, এখন বুঝতেছি, এটা সুবিধা পেরে গেছি, আগে তো বুঝি নাই, আগে তো কত কথা বলছেন, তখন তো মূল্য দিই নাই, আজ সব সমাজ। এইবার যদি জন্ম হয় ঠাকুর ধরে যেতে পারি ওর মতো করে, আর ভুল করুন না। এখনো ঠাকুর শিক্ষার হয়ে গেছে, শব্দ নাই, শব্দটা তো হলে যন্ত্রটা নাই, যন্ত্র শব্দ হতে পারে না। এখন সে এমন অবস্থা হয়েছে, বেরিয়ে গিয়ে খালি খালি বসে আছে, ওই শেষের মধ্যে শুধু হাঁটা পাড়তে গেছে, ঠাকুর ঠাকুর এরকম করতে গেছে, হাঁটতে গেছে, 200 নম্বর হয়ে গেছে, এই নাই ব্যালেন্স নাই, কোনোটাই কিচ্ছু নাই। এমন করতেছে শ্যাডো, একটা শ্যাডোর মতন থাকে, ছায়ার মতন। হ্যাঁ, ছায়া যখন আপনার মানুষের থেকে ছায়া বড়, সবসময় ছায়াটা হলো মানুষের দিকে এতটুকু, ছায়াটা গেল 10 ওই ছায়াটা ওইটাই যাই, ওই রকম একটা বেরিয়ে যাবে। বেরিয়ে গেলে হয় কি, এর সঙ্গে ছোট্ট একটা কণার মতন থাকে যায়, যেমন সবটা লুকিয়ে থাকে, কিন্তু এইটা খালি প্রকাশ পেয়ে থাকে না। এই যেটা গেল সঞ্চয়, এতদিনকার, এত আগেকার সবটা সঞ্চয় জায়গায় বেরিয়ে গিয়ে তখন বুঝতে শুরু করছে। এই বুঝতে কিরকম, এই বুঝতে বিদেশি আর দেশির সঙ্গে যুক্তটা কিরকম, দেশ থেকে যে বিদেশি হয়, যেটা আছে সেটাই হয়, এটাই মনে রাখা, সেটাই সব অবস্থায় খেলতে থাকে, যেটা নাই সেটা কখনো হবে না। যেমন তুমি খাটে ঘুমিয়ে আছো, না ডাকছো, দেখা গেল তুমি বাবার দিকে চলে যাও, ওখানে গিয়া দৌড়ি করছো, আলাদা ব্যবস্থা করছো, এদিকে যাও, সেদিকে যাও, ওদিকে যাও, নতুন বেড়ে গেল, নিজে কিন্তু শুয়ে আসতে পারতে হবে। তারপর যখন জাগলা, কথাগুলো মনে পড়লো, এই যে মনে পড়লো, যদি বিদেশি না থাকতো, বিদেশির অবস্থাটা যদি না থাকতো, তাহলে তো মনে পড়তো। এটা হলো এক্সপেরিমেন্টাল, এটা হলো আত্মাদের যে আছে, এইটা আত্মীয় কেউ বাইরে করতে পারে না। আত্মা যে আছে তার প্রমাণটা হলো, তার যে এইটা প্রভাবটা, আত্মার যে প্রভাবটা, ইংলিশ হচ্ছে যেটা ড্রিম। ড্রিমের অস্তিত্ব বা ঘটনার উপরে কখনো করা উচিত না, আস্থা স্থাপন করা উচিত না, নির্ভর করা উচিত না। আত্মাকে নির্ভর করবে না, ঘটনা যখন ঘটে যাচ্ছে, যদি না থাকতো কিছু, তাহলে তুমি এত বড় ঘুমের মধ্যে ঘুম নাক ডাকছো, ঘুম থেকে ওইটা বাড়িতে বাবা বললে কথা বললেন, আসছি কথা মনে করে, বাবা ঘুম থেকে গিয়েছিল, কি ঘুম না কে বাবা, ভালো লাগছে, সব কথাবার্তা করছে, বাবা 25 মিনিট। আবার তাই যা সুযোগটা বললো, মা মা বাথরুমে যাও, আচ্ছা আচ্ছা, তাই আসলেই বাবার সঙ্গে কথা বলছিলাম, এই কথাগুলো বলছে, এই কথাগুলো এটা কিন্তু দেখো বলে না, এটা খুবই আশ্চর্যের বিষয়। তুমি ঘুমিয়ে আছো, তুমি আবার আমার জায়গায় গিয়ে বাবার সঙ্গে কথা বলছো, এই যে জায়গায় গিয়ে যে কথা বলা, এইটাই যদি তোমাকে ডেট করে রেখে দেওয়া হয়, তাহলে কিন্তু সে কথা বলতে বলতে গেল, এইটাই চলে যায়। তুমি থেকে তুমি যাদের সঙ্গে কথা বলছো, তুমি যদি এই অস্তিত্বের প্রভাবটা যদি না থাকতো, সত্যি এই প্রভাবটা যদি না থাকতো, তাহলে তুমি আগের কথাটা কি ঘটনা ঘটে গেছে স্বপ্নে বলতে পারতো না। অদ্ভুত কথা, বলাটা তো সাংঘাতিক কথা। শুয়ে আছো তুমি, ঘটনা ঘটে গেল, তুমি সাইড দিয়ে ঘুরে ফিরে আসলে সব কথা জীবন পরিষ্কার বলতে পারবো, মা এই কথা গেছি, এই দেখেছি, আমরা ছিল, বাবা খাইতে দিলাম, জল খেলো, তৃপ্তি পেয়ে গেছি, খুব ভালো লাগলো,
আমি আবার এসে তাহলে দেখা করুন, সব স্বপ্নে কিন্তু না দেখে ঘুমছে একের মরার মতো। হ্যাঁ, এটা যে মরাটা, এই যে ঘুমটা হলো এক জাতীয় মৃত্যুর সমতুল্য ঘুমটা, মনে রেখো। এই ঘুমাতে একদিন এমন একটা ঘুম আসবে, সারা বছরের ঘুমটা একদিনে গিয়ে, যেমন এতগুলি পিল খেলে ঘুমের মানুষ মারা যায়, বেশি ঘুম হয়ে যেতে উঠতে পারে না। সেদিন যেদিন মৃত্যু হয় সেদিন মনে করো 30 বছরের ঘুমটা একদিনে যদি জমা হয়ে যায়, সেটা বাঁচতে পারে কথা বললে। 30 বছরের ঘুমটা, যে ঘুমটা 30 বছরের ঘুমটা 5 দিনের ঘুমটা যদি একদিনে ঘুমায় যায়, তাহলে বেশি ঘুমাইব না? 5 দিনে বই গেল, তেমন 1 মাত্রা, 2 মাত্রা, 3 মাত্রা, 4 মাত্রা, 5 দিনে 5 মাত্রা। একদিনে 1 মাত্রাই কতখানি ঘুমাও। 2 মাত্রা হলে বেশি ঘুমাবে, 3 মাত্রা একটু বেশি ঘুমাবে। এরকম যদি 200 মাত্রা যদি একদিনে দিয়ে দেওয়া যায়, বেশি ঘুমিয়ে দেব আর উঠতে পারবে। তাহলে মৃত্যুটা যে আসছে তোমরা জানতে পারবা, তোমাদের ঘুমিয়ে থেকে যে 8টা বাজে আসে। মৃত্যুটাই বলছে চরম ঘুম, যেই ঘুমে আর জানতে পারে, এই হল মৃত্যু ডেফিনিশন। ডেফিনিশনটা কি? যে সাধারণ যে ঘুম, এটা বলছে এটাও মৃত্যুর একটা কণাই। প্রতিদিন আমরা মৃত্যুর সাথে হাত মিলাই, প্রতিদিন। এই যে ঘুমিয়ে থাকো না, তুমি মনে করলে আরাম লাগতেছে, ভালো লাগছে না, প্রতিদিন মৃত্যুকে আহ্বান করছো প্রকার অন্তরে। চলো যাই, চলো যাই, একটু মুড়ে হয়ে গেছে, এই কথা তো বলে না, চল যাই মিঠা, চল না, চলো যাই একটু মুড়ে আসি, একটু মরার ঘরে গিয়ে বলি। কিন্তু তাই মরার ঘরে গিয়ে বলেছে ঘুমিয়ে একটু বিছানাটা করতেছ, মরার সময় যা হয় বিছানাটা করে শুইলাম, মৃত্যুকে কামনা করছে। আস্তে আস্তে কখন যে মরে গেলা বুঝতে পারবে, মরে কিন্তু গেলা মৃত্যুর কামনা। এটা হলো মৃত্যুর সঙ্গে, এটা দৈনন্দিন মৃত্যু বলতেছে। এইরকম 365 দিন প্রতিদিন তোমাকে মৃত্যুর সাথে হাত মিলাচ্ছে নিচা। এই কিন্তু 8 ঘন্টা মৃত্যুর সঙ্গে যোগাযোগ করলাম, আজ কিন্তু 6 ঘন্টা করলাম, আজ কিন্তু সারাদিনে 11 ঘন্টা মৃত্যুর শয্যায় তোমার সাহিত্য ছিল। হ্যাঁ, এই 1 বছর গেল, 2 বছর গেল, এরকম 50 বছর, 60 বছর, 70 বছর অতীত। আর কত ঘুমবে, আর কত মৃত্যুর সাথে এবার সম্বল বাঁধো। তোমরা বুঝতে পারো না, যখন ঘুমিয়ে থাকো তখন যে আরেক জায়গায় যে যাও, ওদিকে যে ঘুরে বেড়াও, তোমরা বুঝতে পারো না, তুমি এইখানে চলে যাও সেটা। তারপরে ওই কথাটা তো গল্প নয়, তোমরা যাও বলে তো তোমরা এমনি বুঝতে পারবে না, বিশ্বাসও করবে না, তোমরা ঘুমিয়ে কিন্তু থাকো না। এই কথা যদি বলা হয় তাহলে তোমরা তখন তোমাদের মনোপুত হবে না, তোমরা বিশ্বাস করতে পারবে না। কিন্তু তুমি কথাটা এখন বিশ্বাস তোমার করতে হবে এই জন্য যে মৃত্যু এই ঘুমিয়ে থাকাকালীন যে তোমরা যাও, এবং জেগে তখন সেই কথাটা মনে পড়ে কিনা। হ্যাঁ, সেটা মনে পড়ে, তাহলে তোমার কি বোঝা উচিত? তাহলে দুজন হয়ে গেল, মৃত্যু চলে গেল। সে চলে গিয়ে যে কাহিনীগুলো সংগ্রহ করে নিয়ে আসলো, যখন ঢুকলো তখন যখন জাগলো, সে কিন্তু বলতে শুরু করলো। বুঝতে পেরেছ? বুঝতে বললাম, যখন ঘুমিয়ে পড়লে তারপর যখন তুমি বেরিয়ে, তুমি যখন এদিক ওদিক করে স্বপ্ন যেটা দেখো আর কি, যেটা বেরিয়ে কথাবার্তা বললা, অনুষ্ঠান আলোচনা ঘুরলে ফেললে বেড়ালে, ঠিক আছে, সেটা যদি জেগে যদি তোমার মানে না থাকতো, বা এটা যদি জেগে যদি বিশ্ব না, তাহলে ওই
কথা ওই 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 স্বপ্ন দেখার মূল্য হইতো না। মূল্য হইলো কোথায়, যে এই ঘটনা তুমি চরম ঘুমের মধ্যে, ঘুমটাকে বলছে একটা সমাধি, এটা এক জাতীয় সমাধি। আর মৃত্যুটা হচ্ছে চিরনির্জিত সমাধি, নির্বিকল্প সমাধি। নির্বিকল্প বিলীন হয়ে গেছে, সেই স্থান থেকে ঘুমের একটা চরম একটা মাত্রা আছে, সেই মাত্রায় গিয়ে যদি পৌঁছে তখন আসতে আর সেখান থেকে উঠে আসতে পারে না। জলেও এমন একটা স্তর আছে, ভিতরে চলে গেলে উপরে আসতে পারে না। জলের একটা সমুদ্রের একটা স্তর আছে, ওই পর্যন্ত চলে গেলে আর এদিকে আসতে পারে না। ঘুমেরও একটা স্তর আছে, ওষুধ খেয়েই ঘুমা যেন অমুক একটা স্তরে পৌঁছলে আর সেখান থেকে উঠে আসতে পারে না, উঠে আসতে পারে না। সুতরাং উঠে আসতে যখন পারে না, আর এখন যে স্তরে তোমরা থাকো ডুব দিয়ে যেমন উঠো, উঠে আসার স্তরটা থাকে, এই ঘুমে উঠে আসার স্তর থাকে। আবার কেউ দেখা গেছে ঘুমিয়ে আছে, খুব গভীর ঘুম, সে গেছে আরেক জায়গায়, বুঝলেন, হঠাৎ করছে কি বনের মধ্যে এক সাপ দেখতে পাচ্ছে, সাপের সবল দেখছে, সবল দেওয়া মাত্রেই খেয়ে হয়ে গেল, ওখানে মারা গেছে। এখান থেকে ঘুমাইতেছে, সবল কিন্তু এখানে মারা গেল, ও মরে যাওয়াতে বুঝতে পারছ না, তাইলেই বুঝতে পারছ ও কিন্তু সবল খেলো না, বুঝতে পারে না, সবল খেলেও গিয়ে এক জঙ্গলের মধ্যে যখন চিঠিয়ে বুঝে আছে, হ্যাঁ চলে গেল, বুঝছো তো, হাত ফেলে গেল, যে ওইখানের মৃত্যুটা মূল্য রাখেন, কারণ হাতটা তো শিখে কথাটা বুঝতে পারছ, চলে গেল তো সে, ওদের সাপেও কম খেল না, কিছুই না, ওরা মানুষ লাগবে শুয়ে দিয়েছে, গুরুত্ব সব নাই, সেই নাকি ও মারা গেল বানালো। আবার কোন সময় দেখে বাঁচলো, সাপে তারা করতেছে, ও দৌড়ে গেছে, ওই আবার ধাক্কায় আবার ও দেখে গেছে, ওই সাপ সাপ করতে সাপ ধাক্কা দেখে গেছে, দেখতে পারছি না, জানাতো পাখিটা যাবা আসলে কি মেটলে চঞ্চল করে সাপটা পাবো নাকি, সাগর সিরিয়াস ব্যাপার আসলে গিয়ে দেখতেছে, মনে করতে না বলি সবটা দেখতে বাবা এতে আমার পিছনে পিছনে ধরে আছে, মুখে চুট না জলে পড়ছে স্বপ্নে, মরেছে কিন্তু সব সাঁতার জল মরেছে, জল খেয়েছে, জল খেয়ে চিঠি হয়েছে, স্বপ্নে মিষ্টি খেয়েছে, পোলাও ভালো ভালো খেয়ে চলেছে, কিছু কিছু শুনতে গিয়েছে, পোলাও খেয়েছে, পোলাও ঠালাও সবাই পেট খুবই উঁচু হয়ে দিয়েছে, হ্যাঁ যেই উঠছে যেই উঠছে কারণ পেট থেকে গেছে। হয় কোথায় গেছে কেমন আছে, তাহলে প্রত্যেকটি জিনিস চিন্তা করে দেখবা যে আরেক যখন সেই জিনিসের চিন্তা করে যে জিনিস বার হয়, সেই জিনিস না থাকলে এই জিনিস হয় না, এই একটা পয়েন্ট মনে রেখে দেবে। যে জিনিস আছে সত্যি আপূর্ণত আছে, জিনিস সর্বকালের জন্য আছে, সেই জিনিসেরই প্রভাব এই ভিতরে ভিতরে খেলতে শুরু করছে কোথায়, সমাধিতে। কোন সমাধি? ঘুমন্ত সমাধি। মৃত্যু হল একেবারে নির্বিকল্প সমাধি, একেবারে পরিষ্কার সেই সমাধি। প্রত্যেক সমাধিতে, এই সমাধিতে যদি দর্শন হয়, স্বপ্ন দেখে, মৃত্যুর সমাধিতে কি স্বপ্ন দেখে একই কিন্তু কথাটা কিন্তু বুঝতে চেষ্টা করো। আমি জিজ্ঞেস করবো না বলে মা প্রত্যেক সমাধিতে দর্শন হবেই হবে।
তুমি যে এমনি সমাধি যদি দাও দর্শন হবে, যে কেউ জাহিদটা কিছু দেখবা। প্রতিদিন ঘুমন্ত অবস্থায় দর্শন হয়, মানে স্বপ্ন দেখে, এটি সব দর্শন। সমাধি হলে এই চলতে থাকে মাথা, কেউ মনে থাকে, সমাধি থাকে না, এটুকু হয় যদি দেখছি মন নাই এবং দিতে পারে, দেখছি তো মনে আছে। সমাধি হলেই তার একটা অনুভূতি রাজত্বে বিরাজ করে। এই সমাধি কথাটা একটা ইম্পর্টেন্ট এসেছে যোগশাস্ত্রে সমস্তই, যে সমাধি হলেই তার একটা ফল হবে, বুঝলেন? গাছের একটা ফল হবে। 1 নম্বর সমাধি, 2 নম্বর সমাধি আর একটু বেশি হবে, 3 নম্বর আরো বেশি হবে, এরকম মনে করো 16 মাত্রা। 16 নম্বর সমাধি যখন আসবে, এইটা ঠিক মাত্রা শুরু করবে। সমাধি হলে দর্শন হবে, 2 নম্বর দর্শন হবে। কথা বলতে বুঝলে? এই ঘুমটা যদি আরো বেশি হয়, 2 নম্বর ঘুম, 3 নম্বর ঘুম, 4 নম্বর ঘুম, মাত্রাটা বেশি হবে, তাহলে দর্শনের মাত্রাটা বেশি বাড়বে। প্রত্যেক সমাধিতেই প্রত্যেক মাত্রাতেই দর্শন হবে। 16 মাত্রায় যখন যাবে তখন উঠতে আর পারল না, বুঝে গেল। বুঝলে? সেই দর্শনটা কি হবে? সেই দর্শন এই নিম গাছের তলে দুটোকে বইছে তারপরে দেখতেছে। এবার বুঝছো তো? সেই দর্শন হবে, 16 মাত্রা চলে গেছে তো, আর উঠতে পারছে না। তার তখন দেখে নিম গাছে আমরা ঠিক থাকলো না, আমি তো এখানে আছি, আমি এখানে আছি, সব সুবিধা আছে। ও তখন সহজ হচ্ছে না, কত সহজে কত গুরুত্বপূর্ণ কথা যায়। তখন একই যে কথা, ওইটা ড্রিম হয়ে গেল তো, ওইটা তো ড্রিম, ওইটা একটা ড্রিম। 1 নম্বর স্লিপের ড্রিমটা পাকা হয় না, কাঁচা দুধ আছে, পাতলা দুধ মন্থন করছো, ননিগুলো ই নাই, ননি বাঁধনি নাই, কনসেন্ট্রেটেড নাই। আবার দুধে যখন তো জাল দিচ্ছে বেশি, ওই যখন 1 নম্বর জাল, 2 নম্বর জাল, 3 নম্বর জাল তখন দিলে এটা পড়বে, কিন্তু মরবে না। 3 নম্বর জাল, 4 নম্বর জাল যখন হবে, সেটা দেখা যখন আবার মন্থন করবে, তখন কিন্তু এটা আবার একটু সলিড হবে। মাখনটা একটু দেখা যায়, মাখনটা ওই জলই ভাসতে থাকে, দুধই ভাসতে থাকবে। যত বেশি এটাকে পাকা করে নিয়ে আসবা, আর তার থেকে মাখনটা তত বেশি পাকা হয়। এই 1 নম্বর দুধের গুণটা, 1 নম্বর দুধের গুণটা এই হালকা 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 দেখে বসে, বুঝতেও পারে না, দানাও বাঁচতে পারে না, দানাটা বাঁচতে পারে না, বুঝতে পেরেছো? ওই আদো ভাব হয়ে থাকে, কিন্তু কথাটা কিন্তু মনে পড়ে যায় জাগলে, বুঝছো? সাধকরা কি করেন, যোগীরা কি করেন, যারা অভ্যাস করতে পারে, যোগ অভ্যাস করে যখন সাধনা, এই জাগ্রত অবস্থায় তারা 14 মাত্রা, 16 মাত্রা হলে 14 মাত্রা, 15 মাত্রা, ওই প্রাণায়াম, কুম্ভক, রেচক, টানাটানি করিয়া, জপ টপ করে, খিচা মিচা যাই হোক, যেভাবেই হোক, এটা 14 মাত্রায় হয়ে গেছে। 14 মাত্রায় গেলেও স্বাভাবিক একটু এই 1 মাত্রা ঘুমই তো কত বড় ঘুম, 1 মাত্রা ঘুমে 2 মাত্রা তাতে বেশি হবে। চলে চুরি দেখো, ঘরে চুরি হয়ে গেল, 3 মাত্রা 4 মাত্রা বেশি হবে। আর 14 মাত্রা যার হবে তার কি অবস্থা? 14 মাত্রা হয়ে যেই সমাধি হয়ে গেল, তুমি যদি ঘুমন্ত সমাধিটা যদি জাগ্রত আনতে পারো,
তোমার তুমি আবার তোমার আত্মাটা দেখবা এই গুটার মুহূর্তে তুমি দেখবা 14 মাত্রা যখন 2 পয়সা করলাম মৃত্যু 2 মাত্রা বাকি দেখবা তোমার আত্মাটা যাচ্ছে, বুঝলো? ঘুরতে আছে, কাজ করতে আছে, আস্থা আছে, তুমি বুঝতেছো তো? চমৎকার, ভালো বুঝতেছে। কারণ সেটার মধ্যে কন্ট্রোলটা থাকে, মানে আয়ত্তে থাকে, আর ঘুমন্তদের মধ্যে আয়ত্তে থাকে না। কারণ শুধু রেয়াজ করা না, এই জন্য প্রকৃতির সহজাত দান, সেই দানটা কোনো ব্যবহার করছে, এর মধ্যে কোনো পাকাপাকি কিছু নাই, ধরা ধরে কিছু নাই। আর এটা যখন বললো পাকাপাকি হয়ে গেল, ইচ্ছে করলে সে যখন ঘুরতে আসে, ঘুরে ফিরে সে ওই অবস্থায় ঘুরবে। 1 মাত্রা 14 মাত্রা তো ভিতরে থেকে বসে থেকে বসাই রেখে সে ঘুরে ফিরে এসে আমার ঠিক বললো। এই তোমাদের 1 মাত্রায় ঘুরে ফিরে এসে যেমন ঢুকতে গেছে, ঢুকলে দেখবে পরে মনে করতে আসে। 16 মাত্রা যখন হয়ে যাবে তখন কোথায় করবে? তখন ঠিকই সবটা বেরিয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। 1 নম্বরের মতনই বেরিয়ে গেছে। 1 নম্বরের পাকানা বলে ধরা যাচ্ছে না। 16 মাত্রা যখন যাবে তখন গিয়া যদি ধ্যানে হয় তাহলে গিয়া বুঝা টুইয়া এখানে বৈঠকে বসেছে, হাতে বসেছে, আমি বেরিয়ে গেলাম, বেরিয়ে গিয়ে বৈঠঙ্কর কাজ হতো বৈঠক ধরে রাখিস, আমি জানা হয় এগুলো অনেক কিছু করা হয়। ঘরে বুঝে নিচ্ছে কাছে ঘরে সব জানাতে দ্বারা এক হয় আসুরেন্দ্র বলছে যেরকম হয় আপনার তুমি বসাচ্ছেন তো, হ্যাঁ তুমি বাইরে দেখি একটু বাইরে আসি, আর ভিতরে তো তুমি দেখি তুমি দেখে বসা, আমি বেরিয়ে আসছি আর সম্পূর্ণ জানলার মধ্যে দাঁড়িয়ে কথা বলতেছে, আমার সবাই শুনতে আছে জানলার বাইরে দাঁড়িয়ে যাচ্ছি। আমি পরে একটু আসি, আপনার বডিটাতে আমার জায়গায় স্পর্শ করবেন না, আপনি যে জন্য বসে থাকেন, আমি আসি ঘুরে আসছি, ঘুরে ফিরে এসে দেখা বোঝা আমি আসতে দরজাটা খুলে দেন, এমনি রকম করছে দরজাটা খুলে দেন, দরজা খুলে আরে তুমি তো এখানে বসাই, দরজাটা খুলেন না সেখানে হাসাইলে তুমি বাইরে গেছে এমনি, তুমি আবার দরজা খুলে দিব না খেলা করবো? দরজাটা খুলছে বলি আসি, আর তুমি কই, তুমি কোথায়? এই জায়গায় যাইতেছি আপনার বলছে যাইতেছি আইতেছে কথা বলতেছে বাতাসা দেখো, বাতাসা দেখো গায়ে লাগে বুঝো তো, বাতাসই মনে করে রাস্তা কত সহজে পুরো বুঝে দিত। ওটা তো কন্ট্রোল হয়ে গেল, মাখনটা তো সলিড হয়ে গেল, টাকা বেঁধে গেল, আর বরফে দিলে আরো টাকা বেঁধে গেলে দিলাম আর যায় ওই যে বাইরে গেছিল মাত্রায় একটা সলিড একটা নিয়ে বেরিয়ে গেল, তখন এই কথাবার্তা গইয়া থুয়া গুছিয়া সব দিয়ে থুয়া। আর এই 1 নম্বর আইডিয়া দেখতে পারে না, চক্ষুর হইলে 1 নম্বর খুব চক্ষু, 5 নম্বর 10 নম্বর হইলো কিছুতে বুঝতে পারছে। 1 নম্বরের চক্ষু দিয়া 16 নম্বরের ইটাকে দেখতে অসুবিধা হয়ে যাবে।